কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই ভিডিওতে মডেল 3 তোমাদের কাছে উপস্থাপন করব, অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপার। যারা এসএসসি 2022 সালে পরীক্ষা দিবে তাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপার মডেল 3। এর আগে আমি দুটো মডেল উপস্থাপন করেছি, যারা ভিডিওগুলো দেখেনি অবশ্যই দেখে নেবেন। যে এক নাম্বার গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ। উইদাউট ক্লুজ, সেই ক্লুজ হল থাকবে না, সেটাতে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস করতে হবে। অর্থাৎ 10টা ফিল ইন দ্য গ্যাপ থাকবে, সেখানে প্রিপোজিশন, আর্টিকেল এবং জিরো আর্টিকেল দিয়ে ফিল ইন দ্য গ্যাপ করতে হবে, পূরণ করতে হবে। এভাবে কোশ্চেনে দেওয়া থাকবে, তোমাদেরকে অ্যান্সারটি শুধু এভাবে 1 নাম্বার দিয়ে এভাবে অ্যান্সার লিখতে হবে। এই প্রশ্নগুলো তোমাদের কোনোভাবে তোলা যাবে না। প্রশ্ন না তুলে শুধু এ বি সি ডি এভাবে নাম্বার দিয়ে যে অ্যান্সারটুকু, সেই অ্যান্সারটুকু তোমাদেরকে লিখতে হবে। অর্থাৎ ইংরেজি পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের বেশি শিটের প্রয়োজন হয় না। গ্রামার অংশটা 2টা বা 3টা পৃষ্ঠা হলে গ্রামার অংশ শেষ হয়ে যাবে। যাদের লেখা একটু পরিষ্কার। আর তোমাদেরকে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ভালো নম্বর পাইতে গেলে তোমাদেরকে ইংলিশ গ্রামারে লেখা খারাপ হলে অসুবিধা নেই, তবে রাইটিং অংশতে অবশ্যই ভালো লেখা মূল্যায়ন আছে। যখন কম্পোজিশন, যখন প্যারাগ্রাফ, যখন তোমরা সিবি এগুলো যখন লিখবে, তখন অবশ্যই তোমাদেরকে লেখাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাহলেই ফুল নম্বর পেয়ে যাবে। এখানে ফেস্টিভ্যালস হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল পার্টস অফ আওয়ার ট্রেডিশন অ্যান্ড কালচার। আমাদের ফেস্টিভ্যাল অনুষ্ঠানগুলো আমাদের ঐতিহ্য সংস্কৃতির সাথে খুবই অবিচ্ছেদ্য অংশ হিসাবে পরিণত হয়েছে। উই হ্যাভ ড্যাশ নাম্বার অফ ফেস্টিভ্যালস। উই হ্যাভ ড্যাশ নাম্বার অফ ফেস্টিভ্যালস। আমাদের ড্যাশ নাম্বার অফ ফেস্টিভ্যালস রয়েছে, মানে অসংখ্য ফেস্টিভ্যালস রয়েছে। তাহলে এখানে কী হবে, একটা আর্টিকেল বসবে এ নাম্বার অফ ফেস্টিভ্যালস। তাহলে এখানে একটা আর্টিকেল এ বসবে, যেহেতু আর্টিকেল, প্রিপোজিশন এবং ক্রস অর্থাৎ জিরো আর্টিকেল দিয়ে গ্যাপ পূর্ণ করতে হবে। তাহলে এখানে এ বসবে, এ নাম্বার অফ। এরপরে এ নাম্বার অফ ফেস্টিভ্যালস উই সেলিব্রেট থ্রু আউট, সারা বছর ধরে, থ্রু আউট দ্য ইয়ার, অর্থাৎ বছর ধরে আমরা সেটা পালন করি। এখানে একটা আর্টিকেল বসবে, দা বসবে, থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে আমরা বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল পালন করে থাকি। সাম অফ, এখানে অফ একটা প্রিপোজিশন বসবে। তাহলে এ এবং বিতে আর্টিকেল বসলো, আর সি হলো প্রিপোজিশন অফ বসবে। সাম অফ আওয়ার ন্যাশনাল ফেস্টিভ্যালস, কিছু আমাদের জাতীয় উৎসব রয়েছে, আর রিলেটেড টু আওয়ার হিস্টোরি, আমাদের ইতিহাসের সাথে সম্পর্কিত। অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতা, এখানে একটা অফ প্রিপোজিশন বসবে। অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, কিছু আমাদের ফেস্টিভ্যাল রয়েছে যেগুলো স্বাধীনতা এবং ভাষা আন্দোলনের সাথে সম্পর্ক রয়েছে। সাম আর রিলেটেড, কিছু আছে সম্পর্ক কার সাথে, টু, এখানে একটা টু প্রিপোজিশন বসবে। টু আওয়ার রিলিজিয়ান্স, কিছু আমাদের ধর্মের সাথে সম্পর্ক রয়েছে। অ্যান্ড দ্য রেস্ট, আর অবশিষ্ট যেগুলো আছে সেগুলো আর রিলেটেড, এখানে ক্রস বসবে। দ্য রেস্ট আর রিলেটেড টু, এখানে একটা আর্টিকেল, এখানে একটা প্রিপোজিশন টু বসবে, জি নাম্বারে টু বসবে, আর এফ নাম্বার হলো ক্রস বসবে। দ্য রেস্ট আর রিলেটেড টু আওয়ার আর্ট অ্যান্ড কালচার, যেগুলো আমাদের আর্ট এবং কালচারের সাথে সম্পৃক্ত রয়েছে। হোয়াট এভার মে বি দ্য ওকেশন, যে অনুষ্ঠান, এখানে আর্টিকেল দা বসবে, দ্য ওকেশন হতে পারে, যে অনুষ্ঠান হতে পারে। পিপল ফ্রম অল ওয়ার্কস, যে কোনো অনুষ্ঠানে কী হয়, পিপল অফ অল ওয়ার্কস, সকল শ্রেণীর লোক। অফ দ্য সোসাইটি, অর্থাৎ এখানে অফ একটা প্রিপোজিশন বসবে। অফ দ্য সোসাইটি, সমাজের সকল শ্রেণীর লোক টেক পার্ট, অংশগ্রহণ করে। ইন দিস ফেস্টিভ্যালস স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। উই শুড কন্টিনিউ, আমাদের শুড কন্টিনিউ করা উচিত কি, উই শুড কন্টিনিউ দ্য ট্রেডিশন, এখানে আর্টিকেল বসবে, দ্য ট্রেডিশন, এই ঐতিহ্য অফ আওয়ার ফেস্টিভ্যালস, আমাদের এই ফেস্টিভ্যাল অনুষ্ঠানের ঐতিহ্যগুলো আমাদের কন্টিনিউ করা উচিত। তাহলে 1 নম্বর অ্যান্সার এখানে দিয়ে দেওয়া হয়েছে, 10টি অ্যান্সার এখানে দেওয়া হয়েছে, 10টি থাকবে তোমাদের পরীক্ষায়, সেখানে 5 নম্বর, অর্থাৎ একটা হলো হাফ নাম্বার। এরপরে 2 নম্বর হলো রাইট ফ্রম অফ ভার্ব। রাইট ফ্রম ভার্ব বক্সের ভিতরে ওয়ার্ড, 10টি ওয়ার্ড দেওয়া আছে, 10টি ওয়ার্ড দিয়ে গ্যাপ পূরণ করতে হবে, ফিল ইন দ্য গ্যাপ করতে হবে, এখানেও 5 নম্বর হয়েছে। আর এখানে লক্ষ্য রাখতে হবে দেখি, রাইট ফ্রম অফ ভার্ব মানে ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে। এখানে অনেক ভার্বগুলো হয়তো যা আছে সেটাই বসবে, আর কোনো ভার্ব পরিবর্তন করে বসাতে হবে। তাহলে এখানে ইউ মাস্ট হ্যাভ, তুমি অবশ্যই কী করতে, তোমরা অবশ্যই হ্যাভ হেয়ার্ড, পাস্ট টেন্স হবে, যেহেতু হ্যাভের পর পাস্ট পার্টিসিপল হয়, তাহলে এখানে হেয়ার্ড হবে। তোমরা অবশ্যই নাম শুনেছ কার,
দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের নাম অবশ্যই শুনে থাকবে, এটা মাস্টার পর পাস্ট পার্টিসিপল হলো। এরপরে হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, এখানে ইজ বসবে, এখানে বি ভার্ব ইজ বসবে, সে আমাদের ন্যাশনাল পোয়েট, জাতীয় কবি। হি ইজ নোন অ্যাজ, এখানে ইজ নোন বসবে, এটা একটা প্যাসিভ মুডে করা হয়েছে, ইজও বসবে এবং পাস্ট পার্টিসিপল বসবে। সে পরিচিত অ্যাজ এ রিবেল পোয়েট অ্যাজ ওয়েল, সে একজন বিদ্রোহী কবি নামেও পরিচিত, অ্যাজ ওয়েল মানে ও। এরপরে হি ড্যাশ ইন্টু এ পুয়ার ফ্যামিলি, হি ড্যাশ ইন্টু এ পুয়ার ফ্যামিলি, বোঝা যাচ্ছে সে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে। তাহলে এখানে জন্মগ্রহণ করার ইংরেজি বসবে, এখানে বেয়ার হলে জন্মগ্রহণ করা, তাহলে বেয়ারের পাস্ট পার্টিসিপল এবং একটা ভার্ব সহ অক্সিলারি ভার্ব সহ বসবে। হি ওয়াজ বর্ন ইন্টু এ পুয়ার ফ্যামিলি, সে একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে। বাট ডারনেটস, কিন্তু দরিদ্রতা, অভাব, কুড নট কী করতে পারেনি, কুড নট ড্যাশ ইস পটেনশিয়ালিটি, তার মেধাটাকে হিন্ডার করতে পারেনি। এখানে কুড নট এটা মডেল অক্সিলারি ভার্ব, কুড মডেল অক্সিলারি ভার্ব এবং নট আছে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে হবে হিন্ডার মানে বাধা দিতে পারেনি তার মেধাটাকে। হোয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট, এখানে পাস্ট টেন্সে শুরু হলো, যখন প্রথম বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছিল। হি, তাহলে এখানে কী হবে, হি জয়েন্ট দ্য আর্মি, এটা পাস্ট টেন্স হবে, যেহেতু এই পাশে ব্রোক আউট পাস্ট টেন্স আছে, তাহলে এখানে পাস্ট টেন্স হবে জয়েন্ট দ্য আর্মি, তখন সে আর্মিতে জয়েন করেছিল। আফটার দ্য ওয়ার, যুদ্ধ শেষ করার পর, হি ড্যাশ টু রাইট পোয়েমস, বোঝা যাচ্ছে হি বিগান টু রাইট পোয়েমস, সে কবিতা লিখতে শুরু করে। তাহলে এখানে বিগান হলো পাস্ট টেন্স করতে হবে, এখানে এ হবে BEGAN, বিগান পাস্ট টেন্স। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, হিজ পোয়েমস অ্যান্ড সংস, তার কবিতা এবং গানগুলো কী করছে, ইন্সপায়ার্ড, পাস্ট টেন্স করতে হবে, প্রেরণা দিয়েছে। ইন্সপায়ার্ড পাস্ট টেন্সের গল্প, ইন্সপায়ার্ড জি যুক্ত করতে হবে, ইন্সপায়ার্ড পিপল এগনেস্ট অপারেশন, অর্থাৎ শোষণের বিরুদ্ধে লোকজনকে কী করেছে, প্রেরণা দিয়েছে। এখানে হি কল বলা হয়, তাহলে এখানে প্যাসিভ মোডে করতে হবে, হি ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার, বাংলা লিটারেচার তাকে শেলি বলা হয়, অর্থাৎ ইংলিশ রাইটারের একজন নাম হলো শেলি, আর বাংলাতে এই কাজী নজরুল ইসলামকে শেলি বলা হয়। উই শুডের মডেল অক্সিলারি ভার্ব, এরপর প্রেজেন্ট ফর্ম হবে, উই শুড রিমেম্বার হিম ফর হিজ গ্রেট ডিডস, তার ভালো কাজের জন্য আমাদেরকে অবশ্যই স্মরণ করা উচিত। শুডের পর শুড মডেল অক্সিলারি ভার্ব, যে কোনো প্রকার মডেল অক্সিলারি ভার্বের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে সেটা অবশ্যই বি বসবে এবং পাস্ট পার্টিসিপল বসবে। এখানে অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে 2 নম্বর। এরপর 3 নম্বর চেঞ্জিং সেন্টেন্স করবে 5টি সেন্টেন্সে 5 মার্ক। 1 নম্বর বলছে ক্রিকেট, এ নম্বর, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, ক্রিকেট একটি খুবই জনপ্রিয় বা উত্তেজনাকর একটি খেলা। এক্সক্লামেটরি সেন্টেন্স করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি এখানে রুলস রয়েছে যে সেন্টেন্সের মধ্যে এ বা আন থাকলে হোয়াট বসে, আর এক্সক্লামেটরি সেন্টেন্স উপরে অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স উপরে আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে রুলস যদি না জানা থাকে দেখে নিতে পারো। আর রুল যদি জানো তাহলে অসুবিধা নেই। এখানে দেখো যে ভেরি উঠে যাবে, ভেরি উঠে গেলে কী হবে, এর বা অ্যান আছে যেহেতু হোয়াট বসবে, হোয়াট অ্যান হবে, তখন ভেরি উঠে গেলে হোয়াট অ্যান, কারণ এক্সাইটিংটা ভায়েল যুক্ত হোয়াট, এর পূর্বে অ্যান হয়, যেহেতু ভেরি উঠে যাচ্ছে। হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। এরপর পিপুল, বি নম্বর, পিপুল অফ অল এজেস, এটা সাবজেক্ট, এনজয়টা হলো ভার্ব, আর দিস গেমটা হলো অবজেক্ট, এটা প্যাসিভ ভয়েস করতে বলছে, তাহলে অবজেক্ট সাবজেক্ট হবে। দিস গেম, এটা এনজয় হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ফর্ম যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে দিস গেম সাবজেক্ট হবে। এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস করার সময় আমি যারের মধ্যে একটি বসে, তাহলে এখানে দিস গেমের সাথে ইজ বসবে, দিস গেম ইজ। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ভয়েসের নিয়ম হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে ব্যয় একটি প্রিপোজিশন বসবে, তারপরে সাবজেক্ট গিয়ে অবজেক্ট হবে, এটা পিপল অফ অল এজেস সাবজেক্ট। তাহলে দিস গেম ইজ এনজয়েড বাই পিপল অফ অল এজেস। ইট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে খেলা হয়, এটা অ্যাক্টিভ করতে বলা হয়েছে, কারণ এটা প্যাসিভ ভয়েস আছে, কারণ এই যে ইজের পর পাস্ট পার্টিসিপল, তার মানে এটা প্যাসিভ ভয়েস আছে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে এটা ব্যয় থেকে সাবজেক্ট আনতে হবে, যেহেতু ব্যয় নাই, ব্যয় যখন থাকবে না তখন ব্যয় থেকে সাবজেক্ট আনতে হবে। তাহলে ব্যয় থেকে সাবজেক্ট আনলে কী হবে, ইট ইজ প্লেড, এটা খেলা হয়, কে খেলে, পিপল খেলে, অথবা উই আমরা খেলি, যে কোনো একটা সাবজেক্ট ধরলে হবে উই অথবা পিপল।
তাহলে উই প্লে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, উই প্লে ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড, অথবা পিপল প্লে ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। পিপল ধরাটাই উত্তম, যেহেতু এখন সারা বিশ্বে বোঝাচ্ছে। তাহলে পিপল অথবা উই প্লে ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এরপর দিন নম্বর, অ্যাট প্রেজেন্ট ইট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রিজ। কম্পারেটিভ ডিগ্রি করতে বলা হয়েছে। কম্পারেটিভ ডিগ্রির নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ঠিক থাকবে, যে ইট ইজ, তারপরে দা উঠে যাবে, দা উঠে যাওয়ার পরে এখানে কম্পারেটিভ ফর্ম করতে হবে মোর পপুলার। মোস্ট পপুলার কম্পারেটিভ ফর্ম হলো মোর পপুলার, তারপরে দ্যান বসবে, দ্যান এনি আদার, দ্যান এরপর এনি আদার গেম ইন আওয়ার কান্ট্রি। এরপরে ইট ইজ ফুল অফ থ্রিল অ্যান্ড এক্সাইটমেন্ট ফর দ্য স্পেক্টেটর্স। এটা দর্শকের জন্য খুবই আনন্দদায়ক এবং উত্তেজনাকর খেলা। ইন্টারগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে, খুবই সহজ। শুধু সাবজেক্টিভ ইজ যাবে এবং তার সাথে একটা এন্ট্রি লাগবে, ইজন্ট। ইজন্ট ইট ফুল অফ থ্রিল অ্যান্ড এক্সাইটমেন্ট ফর দ্য স্পেক্টেটর্স। এই যে এখানে অ্যান্সার, অ্যাট প্রেজেন্ট ইট ইজ মোর, দা থাকবে না, ইট ইজ মোর পপুলার দ্যান এনি আদার গেম ইন আওয়ার কান্ট্রি। আর ইজন্ট ইট ফুল অফ থ্রিল অ্যান্ড এক্সাইটমেন্ট ফর দ্য স্পেক্টেটর্স। এরপরে 4 নম্বর হলো সাফিক্স প্রিফিক্স। 4 নম্বর সাফিক্স প্রিফিক্স 10টা থাকবে, 10টায় 5 মার্ক। এখানে এডুকেশন ইজ এসেনশিয়াল ফর এনি কাইন্ডস অফ, অপের পরে নাউন হয়, অপের পরে নাউন হয়, কাইন্ডস অফ ডেভেলপমেন্ট। এটা নাউন হলো ডেভেলপমেন্ট, নাউন হলো ডেভেলপমেন্ট, ডেভেলপটা ভাব করা আছে। আর সাফিক্স প্রিফিক্সের উপরে আমার চ্যানেলে যথেষ্ট পরিমাণ ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকে সহজে নিতে পারো। তাহলে সাফিক্স প্রিফিক্স সেখানে আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া হয়েছে, সেখানে রুল সহ দেওয়া হয়েছে। তারপরে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি যে তোমাদের কোন ওয়ার্ডটা কীভাবে পরিবর্তিত হবে। তাহলে এটা ভার্ব নাউন হবে। কেন নাউন হবে? অফ প্রিপোজিশনের পরে নাউন হয়, সেই কারণে ডেভেলপমেন্ট নাউন হচ্ছে ডেভেলপমেন্ট। দ্য পুয়ার সোশ্যাল ইকোনমিক কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি ক্যান বি, ক্যান বি এটা হলো, ক্যান হলো মডেল অক্সিলারি ভার্ব, আর ক্যান বি এখানে প্যাসিভ মুড হিসেবে আনা হয়েছে। এখানে অ্যাট্রিবিউটেড, এখানে পাস্ট পার্টিসিপল, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল, আর এটা হলো অক্সিলারি ভার্ব। আমরা জানি অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে কী থাকে? অ্যাডভার্ব থাকে, এটা হবে অ্যাডভার্ব করতে হবে। তাহলে লার্জের অ্যাডভার্ব কি? লার্জলি। এখানে বুঝতে পেরেছো তোমরা যে এটা হলো অক্সিলারি ভার্ব আর এটা হলো মূল ভার্ব। অক্সিলারি ভার্বের মূল ভার্বের মাঝখানে একটা ওয়ার্ড যদি থাকে সেটা হবে অ্যাডভার্ব। তাহলে লার্জের অ্যাডভার্ব হলো লার্জলি, এটা প্যাসিভ ভয়েসে করা আছে, এই জন্য বির পরে পাস্ট পার্টিসিপল করা আছে। টু মেনি পিপলস, অনেক পিপলের কি অ্যাক্সেসিবিলিটি টু এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে প্রবেশ না প্রবেশ নয়, কোনটা? তাহলে প্রবেশ নয় বোঝাচ্ছে এখানে ইনঅ্যাক্সেসিবিলিটি, এখানে ইন বসবে, ইনঅ্যাক্সেসিবিলিটি বসবে টু এডুকেশন। বিপরীত শব্দ হবে অ্যাক্সেসিবিলিটি, বিপরীত শব্দ ইনঅ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ অনেক লোকের এডুকেশনে না ঢোকার কারণে এটাই আর্থ ইকোনমিক কন্ডিশনটা পুয়ার হচ্ছে, আর কি দরিদ্র হচ্ছে। মেনি ইলিটারেট পিপুল, অনেক নিরক্ষর লোক, না লিটারেট পিপুল শব্দ লাগবে, ইলিটারেট পিপুলটা নাউন, আর নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে, এটা অ্যাডজেক্টিভ করা আছে, এর পূর্বে অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ করতে হবে। ইলিটারেট পিপুল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ স্যানিটেশন, এটা সব নাউন, নলেজ জ্ঞান থাকে না, অনেক অশিক্ষিত লোকের, হেলথ নাউন, স্যানিটেশন নাউন, এবং পপুলেটটাও নাউন করতে হবে, অর্থাৎ অ্যান্ড দ্বারা একই ধরনের পার্সেপ্টিভ যুক্ত থাকে, যেহেতু আগের দুটোই নাউন পরেরটাও নাউন হবে। তাহলে পপুলেশনের নাউন কি? পপুলেটের নাউন পপুলেশন কন্ট্রোল। ইট ড্যাশ, ইট হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে এটা হবে ভার্ব করতে হবে, তারপর আসলে অবজেক্ট। সেন্টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সবসময় থাকে, যেটা এখানে অবজেক্টও আছে সাবজেক্টও আছে, তাহলে মাঝখানে একটা ভার্ব হবে। এটা অ্যাডজেক্টিভ করা আছে, বলে ভার্ব করবে এনাবেলস, সামনে এন যুক্ত হবে, এন যুক্ত করে পরে এস যুক্ত হবে, কারণ ইট 7 পার্সন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভাষাতে এস বাই এস যোগ হয়। তাহলে ইট এনাবেলস আস টু পারফর্ম ডিউটিস পারফর্ম করতে কীভাবে? প্রপারলি, অ্যাডভার্ব, প্রপারলি সঠিকভাবে দায়িত্ব পালন করতে এটা কী করে? সক্ষম করে। এডুকেশন হেল্পস আস টু অ্যাডপ্ট, শিক্ষা আমাদেরকে সাহায্য করে অ্যাডপ্ট করতে, অবলম্বন করতে। রেশন আছে, এরপরে রেশন আছে, আর অ্যাটিটিউড হলো নাউন। তাহলে আর্টিকেলের পরে দুটো ওয়ার্ড থাকলে পরেরটা নাউন হয়, আগেরটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে রেশনটা নাউন করা আছে, এখানে অ্যাডজেক্টিভ করে নিতে হবে। রেশনের নাউন হলো রেশনাল, যুক্তিসঙ্গত কোনো কিছু
মানে অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গি নিতে সাহায্য করে। ইট প্রোভাইডস আস উইথ অ্যান এটা হলো নাউন, আবার একই আর্টিকেলের পর দুটো ওয়ার্ড হলে পরেরটা নাউন হয়, আগেরটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যাডজেক্টিভ করলে সামনে ইএন যুক্ত হবে। এনলাইটেন্ড অ্যাওয়ারনেস অ্যাবাউট থিংস অ্যান্ড দিস অ্যাওয়ারনেস ইজ এ, যেহেতু আর্টিকেলের পরে এবার একটা ওয়ার্ড আছে তাহলে অবশ্যই সেটা নাউন হবে। তাহলে এটা নাউন করাই আছে, এর বিপরীত শব্দ হবে। বিপরীত শব্দ মানে এটাকে আর একটা শব্দ নাউন আছে, পূর্ব শর্ত। এটা শর্ত, বাংলা হচ্ছে শর্ত, আর আরেকটা ওয়ার্ড আছে সেটা প্রি রিকুইসাইট, অর্থাৎ পূর্ব শর্ত ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক উন্নয়নের জন্য এটা পূর্ব শর্ত। এখানে অ্যান্সার 4 নম্বর অ্যান্সার করে দেওয়া হয়েছে। এরপরে 5 নম্বর ট্যাগ কোয়েশ্চেন। 5 নম্বর ট্যাগ কোয়েশ্চেন যে নাথিং ইজ, লক্ষ্য রাখতে হবে নাথিং ইজ আছে, তাহলে ইজের সাথে ইজ নাথিং থাকলে ইট হয়। ইজ ইট পুরোপুরি আমাদের পড়ার দরকারই নেই, এদিকে কী আছে দেখার বিষয় নয়। নাথিংটা সাবজেক্ট, ইজ হলো ভার্ব, তাহলে ইজের সাথে ইজ লিপের সাথে হবে, আর নাথিং যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাহলে ইজ ইট ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ অ্যাফার্মেটিভ, আর অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ। এরপরে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, এখানে হার্ডলি দ্বারা নেগেটিভ সেন্টেন্স হয়, হার্ডলি নেগেটিভ সেন্টেন্স, তাহলে অবশ্যই ট্যাগ কী করতে হবে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে ফরগেটটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট ফর্মে থাকলে ডু নিব, পাস্ট ফর্মে থাকলে ডিড নিতাম, যেহেতু প্রেজেন্ট ফর্মে ডু নিব, ডু উই, এজ এ ডু উই। এরপরে দ্য মেমোরিজ প্লুরাল নাম্বার অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাটাক, অ্যাটাকটা হলো ভার্ব, আর এটা পুরোটা সাবজেক্ট। ভার্ব যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, আমরা কী ব্যবহার করবো ডোন্ট ব্যবহার করবো, যেহেতু দ্য মেমোরিজ হলো প্লুরাল নাম্বার, ডোন্ট দে। এরপর সিম্পল থিংস এটা প্লুরাল নাম্বার, আর আছে, তো আর সাথে আমরা কী লাগাবো আরন্ট, থিংসটা প্লুরাল নাম্বার, আরন্ট দে। হোয়েন এ ম্যান গ্রোস আপ, যখন একজন মানুষ বড় হয়, এটা কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ, এটা ট্যাগ কোয়েশ্চেন করার প্রয়োজন নেই। প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোয়েশ্চেন করবো আমরা, যে এটা প্রিন্সিপাল ক্লজ। মেয়ে আছে, মেয়ের সাথে এনটি লাগাবো, মেয়ন্ট হি, এ হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, খুব সহজ 5 নম্বর পাওয়া। এরপরে আর 6 নম্বর প্রশ্ন থাকবে তোমাদের পাংচুয়েশন মার্কস, ক্যাপিটালাইজেশন এগুলো। তাহলে প্রথমে আমরা এখানে ডব্লু বড় হাতের উপরে হবে, আর একটা সেন্টেন্সটা পড়ে বোঝা যাচ্ছে ইনভার্টেড কমার মধ্যে থাকবে এইটুকু, যে ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে, আর ডব্লু ক্যাপিটাল লেটার হবে। উড ইউ প্লিজ টেল মি ওয়ান অফ দ্য রিজনস অফ এয়ার পলিউশন, এখানে প্রশ্নবোধক সাইন ইনভার্টেড কমা শেষ। আবার এখানে ইনভার্টেড কমা দিয়ে শুরু করবে, ইয়েস, উত্তরে বলছি ইয়েস, বড় হাতের ওয়াই হবে ইয়েস। দ্য স্মোক ফ্রম আওয়ার হাউসহোল্ড অ্যাক্টিভিটিস, vehicles কমা হবে ফ্যাক্টরিজ, হাউসহোল্ড অ্যাক্টিভিটিস এখানে একটা কমা, vehicles একটা কমা, এরপর ফ্যাক্টরিজ এটসেট্রা যেহেতু আছে আর কমার প্রয়োজন নেই। ইজ মেইনলি কজিং এয়ার পলিউশন, এখানে ফুল স্টপ হবে, ইনভার্টেড কমা শেষ হবে। এই হচ্ছে গ্রামার অংশ। এরপরে তোমাদের রাইটিং অংশ দুটো থাকবে, একটা হলো সিবি আর হলো ফর্মাল লেটার। সিবিটা কীভাবে লিখবে সহজেই, মানে যে কোনো প্রকার সিবি যদি পরীক্ষাতে আসে তোমরা এখানে সহজেই, মানে 12 নম্বর আছে সিবিতে, 12-র মধ্যে নিম্ন হলো 10 নম্বর পাবেই, যে কোনো প্রকার সিবির কোনো কমন লাগে না, কমন সিবি লেখাই যায়। আর কিভাবে লিখবে সেটা আমার এই মডেল টেস্ট 1 নাম্বার ভিডিওতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, অর্থাৎ আগে মডেল টেস্ট বর্ণনা করার পর সর্বশেষে এই সিবি সম্পর্কে ডিটেলস বর্ণনা করা হয়েছে। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে সেখান থেকে দেখে নেবে যে কীভাবে সিবি লিখতে হয়। প্রশ্ন কমন নেই, তারপরে তুমি সিবি লিখতে পারবে। এখানে 10 নম্বর পাবেই, কমন না পেলেও পাবে, কমন পেলেও পাবে। তাহলে অবশ্যই তোমরা এই নম্বরটি পেতে চাও, যদি নম্বরটি পেতে চাও তাহলে যদি তোমরা লিখতে পারো আর যদি তাহলে অসুবিধা নেই, আর যদি না লিখতে পারো তাহলে আমার 1 নম্বর মডেল টেস্টটা দেখে নাও, তাহলে তোমার দেখার পরেই আর কোনো মানে আর প্রবলেম থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে এই ভিডিও এই পর্যন্তই। আগামীতে আবার একটা নতুন মডেল টেস্ট নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।